হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়তে যাচ্ছি এক অসাধারণ পুরনো জাপানি বই। বইটির নাম কোয়াইডান, স্টোরিজ অ্যান্ড স্টাডিজ অফ স্ট্রেঞ্জ থিংস। এই বইটি লিখেছেন ল্যাফক্যাডিও হেয়ার্ন, যিনি টোকিও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন এবং জাপানি সংস্কৃতি নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। বন্ধুরা, কোয়াইডান প্রথম প্রকাশিত হয় ১৯০৪ সালে, মানে আজ থেকে ১২০ বছরেরও বেশি আগে। এটা এমন একটা বই যেখানে জাপানের পুরনো লোককাহিনী, ভূতের গল্প আর অদ্ভুত সব ঘটনা তুলে ধরা হয়েছে। ল্যাফক্যাডিও হেয়ার্ন নিজে দীর্ঘদিন জাপানে ছিলেন, সেখানকার সংস্কৃতি, ইতিহাস আর মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। তার লেখায় জাপানের পুরনো দিনের স্বাদ, সংস্কৃতির গভীরতা আর মানুষের মনস্তত্ত্ব দারুণভাবে উঠে এসেছে। এই বইয়ের গল্পগুলো পড়লে মনে হয় আমরা যেন জাপানের কোনো পুরনো গ্রামে বসে আগুনের পাশে গল্প শুনছি। কোয়াইডান শব্দের অর্থ অদ্ভুত বা অলৌকিক কাহিনী। এই বইয়ে মোট ১৭টি গল্প আছে, যার মধ্যে বেশিরভাগই পুরনো জাপানি বই থেকে নেওয়া, কিছু চীনা উৎস থেকেও এসেছে। গল্পগুলোতে আছে ভূত, প্রেত, অতি প্রাকৃত ঘটনা, রহস্য, করুণা এবং জাপানি সংস্কৃতির নানা দিক। ল্যাফক্যাডিও হেয়ার্নের লেখায় এক ধরনের জাদু আছে, যা এই অদ্ভুত জগতের গল্পগুলোকে জীবন্ত করে তোলে। আজকের ভিডিওতে আমরা এই বইয়ের প্রথম গল্পটি পড়ব। গল্পটির নাম মিমি নাশি হইছি। এটা জাপানের বিখ্যাত এক ভৌতিক লোককাহিনী, যেখানে এক অন্ধ সঙ্গীতশিল্পী আর অতি প্রাকৃত ঘটনার মিশেল রয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প মিমি নাশি হইছি। ৭০০ বছর আগে দান্য উড়াতে শিমোনোসেকি প্রণালীতে হেইকে আর জেনজি বংশের মধ্যে শেষ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হেইকে বংশ সম্পূর্ণ ধ্বংস হয়। তাদের নারী, শিশু, এমনকি ছোট সম্রাট অ্যান্তকু তেন্নো মারা যায়। আজও সেই সমুদ্র আর উপকূলকে জাপানিরা ভৌতিক বলে মনে করে। সেই উপকূলে এক ধরনের অদ্ভুত কাঁকড়া পাওয়া যায়, যাদের পিঠে মানুষের মুখের মতো আকৃতি দেখা যায়। এই কাঁকড়াগুলোকে বলে হেইকে ক্র্যাব, আর স্থানীয়দের বিশ্বাস এগুলো সেই হেইকে যোদ্ধাদের আত্মা, যারা সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। তাছাড়া অন্ধকার রাতে উপকূলের কাছে হাজার হাজার অদ্ভুত আলো দেখা যায়, যেগুলোকে জেলেরা বলে ওনিবি, মানে দৈত্য আলো। বাতাস থাকলে সমুদ্র থেকে যুদ্ধের গর্জনের মতো আওয়াজ শোনা যায়। আগে হেইকে আত্মারা আরও অশান্ত ছিল। তারা রাতে জাহাজ ডুবিয়ে দিত, সাঁতারুদের টেনে নিয়ে যেত। এই মৃতদের আত্মা শান্ত করার জন্য আকামাগাসেকিতে আমিদাজি নামের একটি বৌদ্ধ মন্দির তৈরি করা হয়। মন্দিরের পাশে কবরস্থান গড়ে তোলা হয়, যেখানে ডুবে যাওয়া সম্রাট আর তার অনুচরদের নাম লেখা স্মৃতিস্তম্ভ রয়েছে। মন্দির আর কবরস্থান হওয়ার পর আত্মারা কিছুটা শান্ত হয়, তবে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত, যা প্রমাণ করে তারা পুরোপুরি শান্তি পায়নি। কয়েক শতাব্দী আগে আকামাগাসেকিতে হইচি নামে এক অন্ধ মানুষ বাস করতেন। তিনি বিওয়া বাজাতে আর গল্প বলতে খুবই দক্ষ ছিলেন। ছোটবেলা থেকেই তিনি এই চর্চা করতেন এবং অল্প বয়সেই তার শিক্ষকদের ছাড়িয়ে যান। একজন পেশাদার বিওয়া হোশি হিসেবে তিনি বিখ্যাত হন, বিশেষ করে হেইকে আর জেনজি বংশের যুদ্ধের গান গাওয়ার জন্য। বলা হয়, তিনি যখন দান্য উড়ার যুদ্ধের গান গাইতেন, তখন ভূত প্রেত কাঁদত। ক্যারিয়ারের শুরুতে হইচি খুব গরিব ছিলেন। পরে আমিদাজি মন্দিরের পুরোহিত তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে মন্দিরে থাকতে দেন। বিনিময়ে হইচিকে মাঝে মাঝে পুরোহিতের জন্য সঙ্গীত পরিবেশন করতে হতো। এক গরম রাতে পুরোহিত মন্দির ছেড়ে বাইরে যান, হইচি একা থাকেন। তিনি বাইরে বারান্দায় বসে বিওয়া বাজাতে থাকেন। রাত গভীর হয়, পুরোহিত ফেরেন না।
হঠাৎ তিনি শুনতে পান কারোর পায়ের শব্দ। একজন অচেনা ব্যক্তি এসে তার নাম ধরে ডাকেন, হইচি, হইচি। ভয়ে হইচি বলেন, আমি অন্ধ, কে ডাকছেন জানি না। লোকটি বলেন, ভয় পাবেন না, আমার প্রভু খুব উচ্চ পদস্থ ব্যক্তি আপনার গান শুনতে চান। এখনই আপনার বিওয়া নিয়ে আমার সঙ্গে চলুন। সমুরায়ের আদেশ অমান্য করা তখন অসম্ভব ছিল। হইচি তার বিওয়া নিয়ে লোকটির সঙ্গে বেরিয়ে পড়েন। তারা একটি বড় ফটকে পৌঁছান, তারপর একটি বিশাল বাড়ির ভেতর প্রবেশ করেন। সেখানে অনেক মানুষের উপস্থিতি টের পান হইছি, নারীদের কণ্ঠস্বর, রেশম কাপড়ের শব্দ এবং উচ্চ পদস্থদের কথাবার্তা। একজন নারী তাকে বলেন, আপনি হেইকে বংশের যুদ্ধের গল্পটি গান করে শোনান। হইচি জিজ্ঞাসা করেন, পুরো গল্প তো অনেক বড়, কোন অংশ শুনতে চান? নারী বলেন, দান্নৌরার যুদ্ধের গল্পটা শুনতে চাই, কারণ এই অংশটাই সবচেয়ে করুণ। তখন হইচি তার কণ্ঠে যুদ্ধের গান শুরু করেন। বিওয়ার সুরে সমুদ্রের ঢেউ, নৌকার ছুটে চলা, তীরের শব্দ, মানুষের চিৎকার সব জীবন্ত হয়ে ওঠে। চারপাশে সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে। কি অসাধারণ শিল্পী! আমাদের প্রদেশে এমন বাজনা কেউ কখনো শোনেনি। হইচির মতো শিল্পী গোটা দেশে আর নেই। এভাবে হইচি আরও সাহস পেয়ে গান করেন এবং চারপাশে নীরব বিস্ময়ের আবহ ছড়িয়ে পড়ে। এভাবে অনেকক্ষণ গান গাওয়ার পর হইচি ক্লান্ত হয়ে পড়লেন। তখন একজন নারী বললেন, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আমাদের প্রভু খুব সন্তুষ্ট হয়েছেন। আগামীকাল আবার আসবেন এবং তখনও আপনাকে গান গাইতে হবে। এরপর সেই আগের লোকটি আবার হইচিকে ধরে নিয়ে গেল, ঠিক যেমনভাবে এসেছিল। চুপচাপ দ্রুত পায়ে শক্ত হাতে ধরে নিয়ে সে মন্দিরের কাছে পৌঁছে দিল। হইচি বুঝতে পারলেন তিনি আবার আমিদাজির নিজের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছেন। পরদিন সকালে পুরোহিত ফিরে এসে হইচিকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? গত রাতে কিছু অস্বাভাবিক ঘটেছে কি? হইচি কিছু না বলে চুপ করে থাকলেন। পুরোহিতের আবার প্রশ্নে তিনি শুধু বললেন, না, কিছু হয়নি। কিন্তু দিনের বেলা হইচির মনে হতে লাগল গত রাতের ঘটনাটা স্বপ্ন ছিল নাকি সত্যি। তবুও রাত নামার সঙ্গে সঙ্গে আবার সেই আগের মতো হইচি বাইরে বসলেন, বিওয়া হাতে। রাত গভীর হলে আবার সেই আগের লোকটি এসে হাজির। হইচি, চলুন, আজও আমাদের প্রভু আপনার গান শুনতে চান। এভাবেই টানা কয়েক রাত ধরে হইচিকে নিয়ে যাওয়া হতে থাকল। প্রতিদিন রাতে তিনি সেই অদ্ভুত বাড়িতে গিয়ে অনেক মানুষের সামনে বিওয়া বাজিয়ে যুদ্ধের গান গাইতেন। প্রত্যেকবারেই সবাই মুগ্ধ হয়ে শুনত, প্রশংসা করত, আর শেষে আগের লোকটি তাকে আবার মন্দিরে ফিরিয়ে দিত। কিন্তু কিছুদিন পর আমিদাজির পুরোহিতের মনে সন্দেহ হল। তিনি খেয়াল করলেন হইচি প্রতিদিন সকালে খুব ক্লান্ত, চোখ মুখ শুকনো এবং তার শরীরেও দুর্বলতা দেখা যাচ্ছে। তাছাড়া প্রতি রাতে হইচিকে কোথাও পাওয়া যায় না, মনে হয় সে যেন কোথাও হারিয়ে যায়। তখন পুরোহিত ঠিক করলেন হইচিকে নজরে রাখবেন। এক রাতে পুরোহিত ও তার সহকারী চুপচাপ হইচিকে অনুসরণ করলেন। তারা দেখলেন হইচি মন্দিরের বাইরে গিয়ে বাগানে বসে, কিন্তু তার সামনে কেউ নেই। তবুও সে কারোর সঙ্গে কথা বলছে আর বিওয়া বাজিয়ে গান গাইছে। তখন পুরোহিত বুঝলেন হইচি আসলে কোনো মানুষের সাথে নয়, অদৃশ্য আত্মার সাথে কথা বলছে ও গান গাইছে। এবার পুরোহিত বুঝলেন হইচির জীবন বিপদের মধ্যে আছে। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে রক্ষা করতে হবে। পরদিন সকালে পুরোহিত হইচিকে ডেকে বললেন, তুমি গত কয়েক রাত কোথায় ছিলে? আমি তো তোমাকে বারবার খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তখন হইচি সব খুলে বললেন, কিভাবে প্রতি রাতে কেউ এসে তাকে ডেকে নিয়ে যায়, বিশাল বাড়িতে নিয়ে যায় যেখানে অনেক মানুষ, রাজকীয় পরিবেশ, আর তাকে যুদ্ধের গান গাইতে বলা হয়। সব শুনে পুরোহিত আতঙ্কিত হয়ে গেলেন। তিনি বুঝলেন হইচি আসলে মানুষের সঙ্গে নয়, আত্মাদের সঙ্গেই গান গাইছেন। তিনি বললেন, তুমি বড় বিপদে আছো।
ওরা আসলে মৃত হাইকে বংশের আত্মা, তোমার জীবন এখন ঝুঁকিতে। তারপর পুরোহিত বললেন, আজ রাতে যখন ওরা তোমাকে নিতে আসবে তুমি কিছুতেই উত্তর দেবে না, কোনো শব্দ করবে না। আমরা তোমার শরীরে পবিত্র সূত্র লিখে দেব, তাতে আত্মারা তোমাকে দেখতে পাবে না। এরপর পুরোহিত ও তার সহকারী হৈচির পুরো শরীরে বৌদ্ধ ধর্মের পবিত্র হার্ট সূত্র লিখে দিলেন, শুধু কান দুটো বাদে, কারণ তাড়াহুড়োয় তারা ভুলে গিয়েছিল। হৈচিকে বারান্দায় বসিয়ে রেখে পুরোহিত ও সহকারী লুকিয়ে রইলেন। রাত গভীর হলে সেই অদৃশ্য আত্মা আবার এলো। সে চারপাশে খুঁজে দেখল, কিন্তু হৈচিকে কোথাও দেখতে পেল না, শুধু দুটি কান ঝুলে আছে বারান্দায়। তখন সেই আত্মা বলল, আমার প্রভু এসেছিলেন তোমার গান শুনতে, কিন্তু তুমি নেই। তবে তোমার কানের উপস্থিতি আছে, তাই প্রভুর স্মৃতিচিহ্ন হিসেবে এই কান নিয়ে যেতে হবে। এ কথা বলে সে হৈচির দুই কান ছিঁড়ে নিয়ে গেল। হৈচি প্রচণ্ড ব্যথায় চিৎকার করে উঠলেন। তখনই পুরোহিত ও সহকারী দৌড়ে এসে তাকে উদ্ধার করলেন। সকালের আলোয় দেখা গেল হৈচির কান থেকে রক্ত ঝরছে, কিন্তু তিনি বেঁচে গেছেন। এরপর থেকে সবাই তাকে ডাকতে লাগল মিমি নাশি হৈচি, মানে কানবিহীন হৈচি। তিনি বিখ্যাত হয়ে গেলেন তার গান, তার কাহিনী আর তার সাহসের জন্য। এভাবেই মিমি নাশি হৈচি গল্পের মূল অংশ শেষ হয়।